তো বন্ধুরা, জিও হটস্টারে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো নিকিতা রয়। তো মুভিটা কালকে রাতে আমি দেখে কমপ্লিট করছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো এটা একটা হরর মিস্ট্রি ফিল্ম। যারা যারা হরর মুভি দেখা পছন্দ করো তাদের জন্য কিন্তু মুভিটা খুবই ভালো হবো। আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও, জিও হটস্টার যা দেখতে পারো, সেখানে অ্যাভেলেবেল আছে। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 52 মিনিটের সময় দিতে লাগবে। আর এই মুভির কাস্টের কথা যদি বলি, মুভির কাস্ট আছে তোমার সোনাক্ষী সিনহা আছে, অর্জুন রামপাল আছে, পরেশ রাবল আছে, খুব ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই মুভিতে কাজ করছে। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভির শুরুতে দেখায় সান্যাল নামের একটা ব্যক্তি খুব ভয়ানকভাবে তার মৃত্যু হয়। তো তারপর পুলিশ সেই কেসটাকে ইনভেস্টিগেশন করার পরে তারা বলে যে এটা একটা সুসাইড কেস। তো সান্যালের যে বোন আছে নিকিতা, তো নিকিতা কিছুতেই মানে না যে এটা সুসাইড কেস। তো তারপর নিকিতা কিন্তু এই কেসটা নিজেই হ্যান্ডেল করার পরে লাস্টের দিকে কি ধরা পড়ে না ধরা পড়ে সেটা কিন্তু তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবা। সম্পূর্ণ কাহিনীটা যদি বলে দিই, মুভির মজাটা নষ্ট হয়ে যাবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে মুভিটা কিন্তু ঠিকঠাক অ্যাভারেজ ছিল। অত একটা ভালো না, অত একটা খারাপও না। মুভির ভালো দিকগুলোর কথা যদি বলি আমি, মুভিতে সোনাক্ষী সিনহা কিন্তু খুব ভালো অ্যাক্টিং করছে। এর আগে আমরা বেশিরভাগ কিন্তু তাকে অত একটা ভালো অ্যাক্টিং করা দেখি না বেশিরভাগ মুভিতে। তো এই মুভিতে কিন্তু সে একটা খুব ভালো অ্যাক্টিং করছে। সে যেভাবে ইনভেস্টিগেশনগুলো করছে এই মুভিতে অসাধারণ ছিল। তারপর অর্জুন রাব্বালের কথা যদি বলি, সে যতটুকু টাইম পাইছে এই মুভিটার ভিতরে, যেরকম প্রথমটা আর লাস্টের দিকে মাঝে মাঝে ওকে ফ্ল্যাশব্যাকে নিয়ে আসা হয়। তো সে যেটুকু স্ক্রিন প্লে পাইছে সে কিন্তু খুব ভালো অ্যাক্টিং করছে। মেন করে তো প্রথমে যে সিনটা দেখানো হয়েছে, অর্জুন রামপালে ওকে যে মার্ডার করে, সেই সিনটা কিন্তু খুব ভয়ানক ছিল। তো সেই সিনটা খুব ভালো লাগছে। পরেশ রাওয়ালের কথা যদি বলি, পরেশ রাওয়াল এই মুভিতে একটা পাখান্ডির রোল করছে। সে কিন্তু খুবই ভালো অ্যাক্টিং করছে ভাই। সে যখন যখন আছে একদম তেহালকা মাচায় দিছে এই মুভিটার ভিতরে। তারপর বিজিএম সাউন্ডের কথা যদি বলি, বিজিএম সাউন্ডগুলো খুবই ভালো হয়েছে, মিউজিক ভালো ছিল। আর এই মুভির কাহিনীর কথা যদি বলি, এরকম কাহিনী আমরা এর আগে অনেক দেখছি ভাই। অত একটা খাস না, আর একটা অত নতুনও না, ইউনিকও কাহিনী না। এরকম কাহিনী আমরা অনেক দেখছি, হরর মিস্ট্রি ফিল্ম। তো এই মুভিতে হরর সিনগুলো যেগুলো দেখানো হয়েছে, হ্যাঁ মুভিতে প্রথম সিন হরর, এটা ভালো লাগছে, লাস্টের দিকে ভালো লাগছে। কিন্তু যে মনস্টারটাকে দেখানো হয়েছে মুভিটার ভিতরে সিজিআই ইউজ করছে, সেটা একদম কার্টুন কার্টুন লাগছে। অত একটা ভালো লাগে না গিয়া। আর এই মুভিতে যেটা মানে খারাপ দিকের কথা যদি বলি, মুভির রান টাইমটা তাও বড় হয়ে গেছে। আর একটু ছোট করলে মুভিটা আরো ভালো হতো। তো তোমরা যদি মুভিটা এখনো দেখো না, যা মুভিটা দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও।